আসসালামু আলাইকুম। ঢাকা ব্যাংক পিএলসি শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের জন্য আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ রয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে প্রথমে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় আনা হয়েছে। সেখানে অবস্থান করছেন চকর মালিথা। সরাসরি যাব তার কাছে। চকর, খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা সেখান থেকে বের হতে দেখা গেছে। তারা আসলে কোথায় যাচ্ছেন বা পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে জানাবেন। সিনিয়র নেতারা অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ইতিমধ্যে বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির এই যে সামনে যে সবার আগে বাংলাদেশ লেখা বাসটি, এই বাসে তারেক রহমান এবং তার পরিবারের সদস্য এবং নিকটজনেরা শুধু আজকে বসেছেন এবং পিছনের বাসে দলের সিনিয়র এবং কেন্দ্রীয় নেতারা বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এবং একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে একটা পুরো এলাকা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে 196 নম্বর বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে করে আচ্ছাদিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মানিক মিয়া এভিনিউর দিকে যাচ্ছে। এই যে চকর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে প্রথমে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় আনা হয়েছে। সেখানে অবস্থান করছেন জান্নাতুল বাকিয়া কেকা। আমরা যাব তার কাছে। কেকা, আপনিও ফিরোজার সামনে অবস্থান করছেন, গুলশানে আছেন। সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সামির, আপনি ঠিকই বলেছেন যে আমরা গুলশানে রয়েছি। গুলশানে ঠিক 196 নম্বর যে বাসাটা, সেই বাসার সামনে আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী, তার মরদেহ বহনকারী গাড়ি বহর কিন্তু বের হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর চলাচল শুরু হয়েছে। গণমাধ্যম সহ সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা আছে এবং তার গাড়ি বহর কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশের প্রহরায় এখন 196 যে বাসাটা ফিরোজা, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা, এবং তার সাথেই কিন্তু একই বাঁকে পরপর দুটো বাড়ি। 196 সামনে থেকে, বেগম খালেদা জিয়া বাসার সামনে থেকে আমি একদম সরাসরি দেখাতে চাই যে লাল সবুজের পতাকায় তা মোড়ানো বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি বেরিয়ে যাচ্ছে এখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে দিয়ে যাওয়া হবে। সেখানে তার নামাজের জানাজার জন্য নির্ধারিত করার সময় রয়েছে বেলা 2টো। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসেছিলেন এবং 83 সালে তিনি ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন। পরবর্তী 1 বছর পর 1984 সালে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং এর পরবর্তীতে কিন্তু 1996 গণ আন্দোলন যেটা হয়েছিল, এরশাদ বিরোধী গণ আন্দোলনে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার একটি অবদান রয়েছে এবং তার নেতৃত্বে একটা জোট এবং সেই সময় আরও বড় বৃহৎ রাজনৈতিক দল সহ বিএনপি যে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল। তারপরেই কিন্তু প্রথমবারের মতো 1991 সালে বেগম খালেদা জিয়া
উপমহাদেশে দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনি পরপর তিনবার প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এটি একটি দিক। আর তার ব্যক্তিগত জীবন যদি বলতে চাই, বেগম খালেদা জিয়া 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মেজর জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপরে কিন্তু আসলে রাজনৈতিক পথ পরিক্রমায় তার চলাটা শুরু হয়েছিল 1981 সালে জিয়াউর রহমান যখন নিহত হয়েছিলেন। তারপরেই কিন্তু তিনি একজন ঘরণী থেকে তিনি কিন্তু রাজনীতির ময়দানে এসেছিলেন। সামির, আমি আসলে একটা লম্বা বহরে দেখতে পাচ্ছি সবাই যুক্ত হয়েছে এবং সেই লম্বা বহরে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানে আপনি যেটা দেখলেন যে আজকে কিন্তু অনেকদিন পর একটু সূর্য উঠেছে এবং এখানে একটি নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে, ভিড়ভাট্টা রয়েছে এবং আমি আপনাকে দেখালাম, আপনার মাধ্যমে আমার সারা দেশের অডিয়েন্সকে দেখালাম যে বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই মরদেহবাহী গাড়ি বহর বেরিয়ে গেল 196 গুলশান রোড থেকে। এখন তার যাত্রা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে জানাজার জন্য প্রস্তুতি রয়েছে এবং সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে যে সারা দেশে নেতাকর্মী, সমর্থকরা এবং সাধারণ মানুষ সেইখান জানাজায় অংশ নেবেন। সামির, কেকা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাদ জোহর আনুমানিক বেলা 2টার দিকে। জানাজার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি অতিথিরা যোগ দেবেন। স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন আক্তার হোসেন, আমরা সরাসরি যাব তার কাছে। আক্তার, জানাজার প্রস্তুতি কেমন দেখছেন? Khaleda Zia's life was shaped by modesty, discipline, and strong family values. সামির, ইতিমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত হয়ে গেছে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক মানুষ রয়েছে। আমি মানিক মিয়া এভিনিউ ঠিক যে সড়কটি রয়েছে মূল সড়কের মাঝামাঝি রয়েছি। আমি যদি আমার পেছন থেকে বলি, খামার বাড়ি থেকে ধরে যে আড়ং পর্যন্ত যে সড়কটি পুরোটাই কিন্তু এখন লোকারণ্য হয়ে গেছে। পাশাপাশি দক্ষিণ প্লাজার যে দুটি মাঠ রয়েছে, আপনি জানেন, সেই মাঠেও কিন্তু বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা বেগম জিয়াকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন, তারা কিন্তু এসে জড়ো হয়েছেন সকাল থেকে। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে অর্থাৎ সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছে, আমরা খোঁজখবর পেয়েছি। রাত্রেই অনেকে চলে এসেছে, রাতে এসে এখানে অবস্থান নিয়েছেন এবং অনেকেই কিন্তু ধীরে ধীরে আসছেন। তারা কালো পতাকা, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে তারা এখানে দলে দলে আসছেন। বিভিন্ন জায়গা থেকে শীত উপেক্ষা করে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চে করে, বাসে করে, ব্যক্তিগত পরিবহনে করে তারা এসেছেন এবং উত্তরবঙ্গ থেকে অনেকে এসেছেন এবং আসছেন। আপনি জানেন যে জোহরের নামাজের পর 2টার দিকে আনুমানিক এখানে জানাজাটি হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু এখনও অনেকটা সময় বাকি রয়েছে এবং অনেক নেতাকর্মী কিন্তু গুলশান কিংবা ম্যাডাম জিয়ার যে মরদেহটি নিয়ে আসা হচ্ছে সেই বহর ফলো করতে আসছে, অথবা তারা আবেগে আপ্লুত হয়ে তারা সেই সব এলাকায় অবস্থান করছেন এবং পুরো এলাকাটি কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীদের লোকারণ্য হয়ে আছে। তারা আশা করছেন যে স্মরণকালের সর্ববৃহৎ নামাজে জানাজা এখানে অনুষ্ঠিত হবে এবং আপনি জানেন এবং সার্বিক প্রস্তুতি কিন্তু। আক্তার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাজার সর্বশেষ যে তথ্য সেগুলো জানিয়ে দেওয়ার জন্য। আপনার সঙ্গে নিশ্চয়ই আমরা পরবর্তী যোগাযোগ করব। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক পিএলসি শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।